অনলাইন থেকে কোনো কিছু অর্ডার করলে সেটা যদি হাতে না পাওয়া যায় তখন পর্যন্ত শান্তি লাগে না। সেম অবস্থা আমারও হয়েছে। ভাইয়া আমাদেরকে ফোন দিয়েছিল ডেলিভারি ম্যানের, কিন্তু আমরা বাসায় ছিলাম না, তার জন্য নিতে পারি নাই। আর এত সুন্দর একটা জামা অর্ডার করছি, একটা না দুইটাই। অর্ডার করার পরে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি আমাদের বাসার কাছেই, মানে একটু দূরে আর কি। তো হাঁটতে হাঁটতেই আসছি, আর ফার্স্ট চয়েস গ্যালারি থেকে আমি এই জামাগুলো নিয়ে নিছি খুব কম প্রাইজের ভিতরে। আপনারাও চাইলে নিতে পারেন, চেক করে আসবেন। আর এই তো আমি এখানে একটু ভিডিও করতেছি। আমার জামাইটা খুব বেশি অসুস্থ, জ্বর। তারপরেও আমি বললাম যে থাক, আজকে যাওয়ার দরকার নেই। বলতেছে না, যেহেতু আসছে চলে যাই, নিয়ে আসি। রাত বাজে 11:30। তারপরেও আমি বলতেছি যে অনেক রাত হয়ে গেছে। বলতেছে না, সমস্যা নাই, আসো। আর এই যে আমি এখানে দাঁড়াইয়া রইছি, ও আমাকে বলতেছে তোমার জিনিসটা তুমি নিয়ে যাও। তারপরে বাসায় আসার আমি বলছিলাম যে আমি তালের ডাব খাবো, তারপরে ওর তালের ডাব নিয়ে আসছে বাসায় আজকে। আর আমি তো মানে আমি বলছিলাম একটু শক্ত শক্তগুলা নিয়ে এসো, ও এমন শক্তগুলা নিয়ে আসছে, মানে এগুলো চাবাইলেও হয় না, ভাঙ্গে না, এত শক্ত। তারপরে সবাই মিলে খাইছি একটু একটু করে। ওকে বললাম তুমি এত শক্তগুলো যে আনছো, এগুলো তো খেতে পারতেছি না, কি করব? কই খেতে না পারলে ফেলে দাও। আর এই যে বেচারা মানুষটা কষ্ট করতেছে অসুস্থ শরীর নিয়ে, অনেক জ্বর। সবাই ওর জন্য একটু দোয়া করবেন যাতে ও তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। আর অনেকগুলা নরম ছিল, এগুলা খেতে অনেক মিষ্টি লাগছে। তারপরে ওর নাকি জ্বরের মুখ কোনো কিছু খাইতে পারতেছে না, আমাকে বলতেছে যে একটু আচার দাও। তো আমি ফ্রিজ থেকে আচার নামাইয়ে দিলাম। ও এখানে বসে বসে খাচ্ছে আর আমি ভিডিও করতেছি, ও কিন্তু জানে না। ও আমার সাথে কথা বলতেছে। আমি বলতেছি তুমি কি আমাকে দিবা না? বলছে তুমি কি আচার খাও নাকি? আমার তো আচার পছন্দ, তোমার তো পছন্দ না। তারপরে বললাম যে আমার খুব বেশি ক্ষুধা লাগছে, আমাকে কিছু খাওয়াও। বলে ভাত খাওয়া যায়? আমি বলছি না, আমি ভাত খাবো না। বলে ভাত ছাড়া কিছু নাই। তারপরে দেখলাম যে ও একটু বাহিরে গেছে। বাহিরে যাওয়ার পরে আমার জন্য দুইটা চিপস নিয়ে আসছে, কেক নিয়ে আসছে। বলতেছে আমি একা একা খাচ্ছি আর তুমি আমাকে বললা তোমার ক্ষুধা লাগছে, আর আমি তোমাকে কিছু খাওয়াবো না। আর এখানে বসে বসে তো আচার খাচ্ছে, আমি বক বক করতেই আছি। তারপরে আর কি ও আমার জন্য যাইয়া একটা চিপস নিয়ে আসে। তারপরে ওর ঠান্ডা লাগছে, কিন্তু আমাকে ঠান্ডা না খাওয়ায় নাই। ও আমাকে বলতেছে নাও তুমি খাও। আমি বলছি না, আমি খাবো না, তুমি খাও। দেখেন আপনারা কিভাবে খাচ্ছে। ওর এত পছন্দ টক, যা বলার বাহিরে। আমার আম্মু আচার বাসায় বানায় রাখে সব সময়। যখন বাইরে ছিল তখন দিতে পারে নাই, সময়ের কারণে আম্মু বাড়িতে ছিল। আর এখন আমার আম্মু আমাদের সাথে আছে। আমার ছোট ভাই বাইরে যাওয়ার পরে বাড়িতে তো কেউ নাই। পরে এক সময় বলবো আমার আম্মু আমাদের কাছে থাকে। আর এই যে চিপসটা একা একা খেয়ে ফেলছে, আমাকে বললাম যে দিবা না, বলছে তোমারটা তুমি খাও। আর এই যে আমারটা থেকে সব সময় ভাগ নিবে, এটা ওর অভ্যাস। আমারও ভালো লাগে, আমিও ওরে থুইয়া কখনো কিছু খাই না, কিন্তু ও ওরটা খেয়ে ফেলে সব সময়। তারপরে এখানে আমি বসে বসে কেক খাচ্ছি, বলতেছে তুমি আমাকে দিবা। আমি বলছি না, তুমি খাওয়ার দরকার।